মস্তিষ্ক। অসাধারণ হয়েছে তার আবৃত্তি, তার সাহস যথেষ্ট সুনামের যোগ্য। আমি বলবো এই শীতকালে তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, হাতটা যেন গরম হয়ে যাক। ভেরি গুড। এবারে আমরা আমাদের সারা স্মার্ট কোচিং সেন্টারের লাইফ সায়েন্সের শিক্ষক কুরআন স্যারকে অনুরোধ করব একটি ছোট সংক্ষিপ্ত বিদায়ী বক্তব্য দেওয়ার জন্য। স্যার, আপনি আসুন, আপনার ছাত্র ছাত্রীদের একটি বার্তা দিয়ে যান, একান্ত অনুরোধ রইল। আপনি কিছু বলুন সংক্ষিপ্তভাবে। সবাইকে শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গরা এবং আমার কলিগস এবং আমার দশম শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রী এবং আরও 5 to 9-এর ছাত্রছাত্রীরা রয়েছে, আজকে দশম শ্রেণী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলবো বিদায়। বিদায় মানে তোমরা ভেবে নিচ্ছ যে এরপরে হয়তো আমাদের এখানে আসা হবে না, দেখা হবে না, সব কিছুই হবে। তবে আমাদের বিদায় শব্দের অর্থ হচ্ছে স্মৃতিগুলোকে ঝুলিতে ভরে রাখা। অনেকগুলো আমাদের ওল্ড মেমোরিজ জমা হলো, ঠিক তো নাকি? ভালো বক্তা হতে পারছি না, তোমরা মন দিয়ে শুনছো না। ভালো শ্রোতা যদি আমি পাই তাহলে আমি ভালো বক্তা হতে পারবো। তো আমরা দেখেছি যে আমাদের এই বঙ্গতে আমরা যেমন বিদ্যাসাগরকে পেয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি, ঠিক তেমনি তাদেরকে উৎসর্গ করে যদি বলতে যাই তাহলে বলতে গেলে দেখতে পাবো নদীর বুকে আছেন ঝুঁকে বিদ্যাসাগর, তার উত্তরে সে থুরথুরে আরেন টেগোর। বলুন তো দেখি ব্যাপারটা কি, কি তার হেতু? পারলে না, আসলে ওই দুটোই সেতু, বাংলা এবং বঙ্গবাসীর কৃষ্টি এবং কান্না হাসির দুইজন স্তম্ভ ছিলেন। এমন স্তম্ভ ছাড়িয়ে যাওয়ার কারো ক্ষমতা নেই। এই যে তাদেরকে আমরা উৎসর্গ করে বলতে গিয়ে দেখছি যে তাদের ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এই যে মুখগুলো জ্বলছে, তারাই কিন্তু পারবে আমাদের এই ক্ষমতার গণ্ডিকে টপকে যেতে, সব কিছুতে টেনে আনতে গিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর, বিবেকানন্দ, তারাই আসেন ঘুরে ফিরে। না, তাদেরকে ছাড়িয়ে আমাদেরকে আবার আমাদের এই নতুন জেনারেশনকে আমাদের এগোতে হবে। ফেসবুকের জগতে আমাদের ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ফেসবুক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই বুকে আসতে হবে, ফেসবুক থেকে এই পৃথিবীর বুকে। এবং আমি বলবো যে পরীক্ষা খুব একদম টেনশন নেওয়ার নেই, ফ্রিলি পরীক্ষা দেবে, চাপলেস, যেটাকে বলা হয় চিল, চিল করে পরীক্ষা দিতে হবে। যেটা যেদিন সাবজেক্ট থাকবে তার আগে ফুল প্রিপারেশন থাকবে, আর এখন থেকে তো রিভিশন চলছে, সব কিছু চলছে, পড়তে হবে। এবং যেমনই প্রশ্নপত্র পড়বে তোমার সামনে, গড়গড় গড়গড় করে তুমি যা পড়েছো সব কিছু কিন্তু তোমার ঠিক অ্যান্সার শিটে কিন্তু তোমার সেই পেনের যে নিপটা থাকে, নিডলটা থাকে, সেইখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু শুরু হয়ে যাবে লেখা। এবং খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে আনসার লিখতে হবে এবং হাতের লেখা পরিষ্কার থাকতে হবে, কোথাও ভুল হলে এক লাইনে কাটতে হবে। এবং বারবার বলি ক্লাসে যে তোমার খাতা দেখে যাতে টিচার ইমপ্রেসড হয় সেই রকমভাবে লিখতে হবে, তাহলে এগিয়ে যাবে। আর আমার আশীর্বাদ থাকলো সমস্ত ছাত্রছাত্রীদের ওপর, এবং আমরা সবসময় কামনা করব যে ভালোভাবে পরীক্ষা দেবে এবং তোমাদের ভালো রেজাল্ট হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।